আমাদের ফোন হ্যাং হয় এবং স্লো হয়। এর কিছু কারণ আছে। আমরা প্রধানত আমরা ধরেন এই নোট অ্যাপসটি আমরা আনইনস্টল করে দিলাম। এটা কিন্তু আমাদের আনইনস্টল হয়ে গেছে এখান থেকেই। কিন্তু আমাদের মেইন জায়গার মধ্যে আছে। এইজন্য আমরা ১ম এ কি করব? প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পর আমাদের এই যে ডান দিকে দেখেন একটা পিকচার দেয়া যাচ্ছে আমার। এই পিকচারের মধ্যে ক্লিক করব। আপনারা ক্লিক করবেন। তার পাশে লেখা আছে যে ম্যানেজ অ্যাপস অন অ্যাপস ডিভাইস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে যে ম্যানেজ। এই ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন দিস ডিভাইস। আপনাদের ডাক দিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। এই দিস ডিভাইসে ক্লিক করবেন। তার সাথে লেখা আছে নট ইনস্টল। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমার এই অ্যাপসগুলো কি করা আছে। আমি ইনস্টল করেছিলাম। আমি হলো আমার ডিভাইস থেকে মানে করে দিয়েছিলাম, রিমুভ করে দিলাম। কিন্তু মেইন জায়গার মধ্যে আছে এগুলো। এগুলো আমরা এখানে ক্লোজ করে দিব। দেখেন এভাবে আমরা কি করলে ক্লোজ করে দিব। আমি যতদিন পর্যন্ত আমার করছিলাম এইগুলো আছে। এগুলো ক্লোজ করে দিতে হবে। এগুলো এভাবে ক্লোজ করে দিবে। যার যতগুলো আছে। ক্লোজ করে দিলাম। সবগুলো দেখা সম্ভব না। যাই হোক যেইটুকু দেখালাম এইটুকুতে। এরপর আমরা সবগুলো আপনারা এভাবে ক্লোজ করে দিবেন। এরপর আপনাদের আসবেন ধরেন ফেসবুকে আসলাম। তার পাশে দেখেন আই ইনফরমেশন বা অ্যাপ ইনফরমেশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে হলো লেখা আছে হলো মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। এখানে ক্লিক করলে যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ডাটা এটা অফ করে দিবেন। এভাবে যতগুলো আপনার অ্যাপস আছে যার ইমো এখানে ক্লিক করলাম। অ্যাপ ইনফরমেশন এরপর এই যে আবার মোবাইল ডাটা এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দেব। মানে আমি যদি এই অ্যাপসটার মধ্যে ঢুকি তাহলে আমার মানে সবকিছু চলবে। যদি না চলে তাহলে আমাদের ধরেন মানে ফোনটার একটা শক্তি আছে এই শক্তিটা কমবে না। যেরকম আমাদের এমবি কম যাবে, ফোনটা ভালো কাজ করবে এ অবস্থা। আপনারা যেটার মধ্যে যাবেন না কেন এইভাবে এগলে হলো মানে ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দিবেন। এই যে অফ করে দিচ্ছি। তাহলে আপনাদের ফোনটা মানে অনেক সুন্দর চলবে। আপনারা একটু যাচাই করে দেখতে পারেন। আমার কথা এবং কাজে মানে 100% আলহামদুলিল্লাহ মিল পাবেন। ধন্যবাদ সবাইকে।